আওয়ামী লীগকে ঠেকানোর জন্য সবসময় জামাত কিন্তু বিএনপির সাথে থেকেছে, কিন্তু এইবারে কিন্তু আলাদা হয়ে জামাতের কৌশল কিন্তু পরিবর্তন হয়েছে। কারণ এই যে ইয়াগুলি ছাত্র সংসদ নির্বাচনগুলি, সেখানে সাদামাঠা বলে যদি ভাষায় ধরেন যে শুধু সমর্থনের কারণে জিতছে তা না, কৌশল আর ছাত্রদল কিন্তু হলেই থাকতে পারে নাই, কিন্তু ছাত্র শিবির হলে ছিল, ছাত্র শিবির কাজ করতে পেরেছে, কারণ ছাত্রলীগ হয়ে হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগ সেজেছিল। হ্যাঁ, এবং তারপরে যখন নির্বাচন শুরু হয়, এটা রাজনীতির বাইরে তারা কিন্তু মিশনারিজ ওয়ার্ক করছে, এই গরম পানি ঠান্ডা পানি দেওয়া, খাওয়া দাওয়া, এই বেনিফিট দেওয়া। আপনি দেখছেন যে সাদিক কায়েম যখন ভিপি হয়ে নির্বাচিত হলো, প্রথম যে বক্তব্য দিল, তখন বক্তব্য দিছে আমি শুনেছি যে আপনাদের ব্যক্তিগত এমনকি পরিবারের কোনো প্রয়োজন পড়লেও আমরা আছি, হ্যাঁ আমাদেরকে বলবেন আমরা আছি। তো অর্থাৎ এটা হলো মানুষকে এক ধরনের, আমি বলবো এটাকে এইভাবে যে স্বাধীন চিন্তাকে ব্যাঘাত ঘটানো। এদেরকে ব্রাইব করা হয়েছে, কিন্তু জামাতের এই ধরনের পরিকল্পিত ওয়ার্ক এবং কৌশলের কারণে জামাতের ভোট কিন্তু বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই, বেড়েছে। আর এই যে ছাত্র সংসদ নির্বাচনে কোনো ইনফ্লুয়েন্স হবে না, এটা কিন্তু ঠিক না। ইনফ্লুয়েন্স তো অবশ্যই কিছু হবে, তবে এটা উল্টা আছে যে ধরেন আমার পরিবারে ৭১ জন সদস্য, ৭১ জন সদস্য যে ছোটরা আমার কথা শুনবে না, শুনবে তো। সুতরাং জাতীয় সংসদ নির্বাচন এবং আপনার ছাত্র সংসদ নির্বাচন একটু আলাদা, সুতরাং আমি তার ইনফ্লুয়েন্স তো থাকবেই। এবং ছাত্র সংসদ নির্বাচনে জেতার ফলে এবং ইসলামিক দলগুলা, যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, এখন বিএনপিকে চ্যালেঞ্জ জামাত করতেছে এবং ইসলামিক কয়েকটা ৮টা দল পেয়েছে, তারা এখন ক্ষমতায় সরাসরি তারা নিজেরা ক্ষমতায় যাওয়ার তাদের আকাঙ্ক্ষা জন্মানোর কারণে এত ব্যাপারা কিন্তু হয়ে গেছে। কিন্তু বিএনপির তরফ থেকে আমি কিন্তু যতই বলেন না কেন, বিএনপি বড় দল, বিএনপি কিন্তু খালি নির্বাচন, কোনো মতো নির্বাচন দরকার, নির্বাচন গেলেই ক্ষমতায় যাবে, বিএনপি কিন্তু কোনো এইরকম আচরণ করতেছে না, এটা ঠিক। বিএনপি বড় দল, বিএনপি ধরেন জামাত মাঠে নামে আছে, বিএনপি যদি এখন মাঠে নামে কি দাঁড়াবে? আমরা জনগণ হিসেবে চাইছি যে অভ্যুত্থানের শক্তিগুলো এক থাকে।